কি করবো যাই দিন ঘুরে দেখে আসি আবার পা ব্যথা থাকে তো তাও কষ্ট জীবনটা শেষ হয়ে গেল তুমি যে এই যে অ্যাক্সিডেন্টটা করেছো তোমার এখন বর্তমান অনুভূতিটা কি? তুমি কি দা হে আমি সাংবাদিক। তুমি সাংবাদিক ধানের মাঠে কার বাল ফেলছো? এই যে তোমার অনুভূতিটা কেমন? তুমি হে আমার না তুই তুমি অনুভূতি থাপাচ্ছ কেন? সরি সরি কোনো ঠ্যাঙের মধ্যে সাইকেল তো কি আছে? সরি এই যে তুমি অ্যাক্সিডেন্টটা করলে এর মানে কোন কি জন্য অ্যাক্সিডেন্ট হলো? কার সাথে? আর বাবু এই যে অটো যাইছিল অটো সকাল থেকে ক্ষমতা করিনি। আচ্ছা টেনশনে পাওয়া যায় না তা তো ঠিকই। সাইকেল না আসছে অটোওয়ালা দিবি আর বাবু সাইকেলের টোল দিবি। হ্যাঁ আমি কি করবো? আমি যে টলকা গাছে মাছ দিয়ে বাবু এখানে দমড়ি কমড়ি পড়লাম। আর তুমি বাবু আইসিয়ে কি নাই না তুই আমি সাংবাদিক হয়েছি। আরে বাবু তুই সাংবাদিক হয়ে তুই মাঠে তুই বাজার ঘাটে যে সাংবাদিক আমার দায়িত্ব এখন তোমাদের মতো সাধারণ জনগণ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদের একটা চাচার সাথে দেখা হলো। তিনি বাসা থেকে আসতে ছুলে গিয়েছে, ও কোনো বিষয় না। বাসা থেকে আসতে যে চাচা এই যে এখানে অ্যাক্সিডেন্ট করছিল, আমরা তাকে জরুরি উদ্ধার করার চেষ্টা করেছি এবং উদ্ধার করতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ সবাইকে। বড় দান মান মারা হয় না, মুরগি চুরি করতে করতে জীবন শেষ। এই মুরগি চুরি করে আর হবে না, এটা বড় দান মারতে হবে না। আর মুরগি চুরি করতে যায় মুরগির ঘরের ভিতরে মানুষ পড়ে থাকে, চোর আজ ধরবো আসবে এবার লোক আস নাকি বড় দান মারতে হবে। নেই মনে আছে ভাববো ভালোই আছে ছেড়ে দিই। ভালো কথা দেয়ালের তো কান থাকে, আকাশে আর কেউ আস নাই না, কেউ নেই ভেঙে দিই না। দড়ি সারা ছাগলের দড়ি বেঁধে দেখো এ কি খোলা যায়, এটা ধরা খেয়ে দেওয়ার আপনার এই চুরির অভিজ্ঞতাটা কতদিন কার? চুরি করছে কিনা ধান খাইছিলাম এই সরাসরি। আচ্ছা ছাগল কি আপনার? হ্যাঁ না ছাগল আমার না ভাই, ধানের হুই কি আপনার? ধানের হুই আমার। চুরি কথা আছে পাগল নাকি? চুরি করছেন? দিন বেলা চুরি করে তাই? হ্যাঁ ভাই। আপনার চুলের স্টাইল মিস্টাইল থেকে তো মনে হচ্ছে যে আপনি এলো চোরের মতোই আপনার লাগদা। আমি টিকটক করে ছাগল মাগলে আমার ধান খেয়ে আছে, তুমি কি কথা বল? হ্যাঁ ঠিক আছে দর্শক আপনারা দেখতে পেলেন আমি ভুল ভাবছিলাম। একজন ভাই তিনি আরেকজন তার ধানের জমি থেকে ছাগলের ধান খাচ্ছে বলে তিনি ছাগলটাকে সরিয়ে দিচ্ছেন। আপনারা কেউ ভুল ভাববেন না, এবং তিনি চোর প্রকৃত কিন্তু চোর না, তবে মনে হচ্ছে একটু মালটাল খায়। ছাগল চুরি করবো, ছাগল চুরি করার মতো নেই। মাঠে ঘাটেও সাংবাদিক, এই সাংবাদিক জ্বালা যারা চুরি করা হইলো না। মনে হয় দান আজকে ভালো মারবো, গরুর গোশ মারিতে খাবো, তার হইলো না। দর্শক আমরা একজন হৃদয়বান ব্যক্তি পেয়েছি, তিনি খুব আরামে মুতছেন। আমরা জিজ্ঞাবো তার মুতের অনুভূতিটা কেমন। চলুন আমরা যাই। ভাই এই যে আপনি এখানে মুতছেন, আপনার অনুভূতিটা কেমন? ও শালা তোমার আছে নল নেই, শালা তোমার নল নেই, কেরাকে মনে হচ্ছে জানো না? আপনার অনুভূতি তাহলে ভালো না? অনুভূতি তুমি মুতিয়ে দেখো তখন তুমি বুঝতে পারবে অনুভূতি কেরাম। সুপ্রিয় দর্শক আমরা এক ভাই ছিলাম, তিনি খুব আরামে মুততে ছিল। আর জিগাইতে সে আমারে পাল্টে আবার অন্য জিগাইতে ওই শালা মুতেও শালা শান্তি নেই। সাংবাদিক শোনে সাংবাদিক সমান ধরে জঙ্গলও ফেলে শালারা। অনেক নিউজ করা হলো, এবার একটা দোকান দেখতে পাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করা যাক। এমনি শরীরটা অনেক টায়ার্ড লাগছে, দৌড়ানিও খাইছি, এখন একটু দেখি কি খাওয়া যায়। যাই দেখি। ভাই 5 টাকার বিস্কিট কয় টাকা দাম? ভাই আপনার দিন সোর্স অফ ইনকাম, দিন ইনকাম কত? 5,1200। দিন নিউজ করি মাঠে ঘাটে মূর্তি বসলি হাক দি বসলি সব জায়গায় যায়, মাস পরে বেতন পাই 8,500। আচ্ছা আর এই শালার বলে বেতন 12,000, এই 5,1200। হ্যাঁ তো সাংবাদিকের গোষ্ঠী। চাচা তোমার বিস্কুটের দাম আমি এখন দিলাম না, কাছে টাকা নেই পরে দেবো না। তো সাংবাদিকের গোষ্ঠী তো সাংবাদিক। হ্যাঁ